জালিম কাকে বলে? জালিম তারাই যারা অত্যাচার করে, মানুষের প্রতি যারা অত্যাচার করে তারাই জালিম। অত্যাচার শুধু এটাই নয়, তার জমি জায়গা দখল করে নেওয়া, তাকে মারা, শুধু এটাকেই জুলুম বলে না, বা এটাকে যারা এটা করে শুধু তাদেরকে জালিম বলে এমনটা নয়। জালিম শব্দটা এর ভিতরে ব্যাপকতা আছে, সমস্ত ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে জালিম। যে কোনো ক্ষেত্রে যদি জুলুম করেন সেই হবেন জালিম। সর্বপ্রথম আসি এটা বোঝার জন্য নিজের শরীর থেকে। আল্লাহ বলছেন তোমার শরীরের উপরে জুলুম করো না। শরীরের উপরে যদি জুলুম করি তাহলে আমি হব জালিম। শরীরের প্রতি জুলুম করা, শরীরের প্রতি অত্যাচার করা, এটা কি? এটা সেই রকমই যে রকম মহরম মাসে রক্তাক্ত করা, বিড়ি সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, আপনার শরাব পান করা, শরীরকে ক্ষতি করা, এইসব জিনিসগুলোকে নিজের প্রতি জুলুম করা হয়। এছাড়া মানুষের প্রতি যে জুলুম অত্যাচার করা, সেটা হচ্ছে মানসিক হোক, সে মানবতাকে পায়ে পদদলিত করে তাকে অসম্মান করা হচ্ছে, সেটাও জুলুম। তাকে যদি মানসিক টেনশন দিই সেটাও জুলুম। ছোটখাটো থেকে নিয়ে বড় পর্যন্ত যদি তার উপরে অত্যাচার হয় তাহলে এটাও জুলুম। আর এই জুলুম যারা জালিম এবং তাদের মৃত্যু কিভাবে হয়, এগুলো তো ছোটখাটো জুলুম। বড় বড় জালিম এসেছে পৃথিবীতে, বড় বড় জালিম পৃথিবীতে এসেছে, তাদের মৃত্যু কিভাবে হয়েছে সেটা একটুকু আমি আপনাদের সামনে বয়ান করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ তাআলা। জুলুমের যে সংজ্ঞা আমি আপনাদের দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। তোমরা কি এটা ভাবছো? আল্লাহ বলছেন তোমরা কি এটা ভাবছো যখন মায়ানমারে জুলুম চলছিল সেই সুকির, সেখানকার প্রধানমন্ত্রীর, তো সে যে জুলুম করছিল সেখানকার মুসলিমদের উপরে, আরো অন্যান্য জায়গার যে মানুষের উপরে, শুধু মুসলিম নয়, যে মানুষের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, তো এগুলো কি আল্লাহ খবর রাখেন না? আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যে কর্ম করছে, জালিমরা যে আমল করছে, জালিমরা যে কাজটা করছে, এটা কি তোমরা ভাবছো যে আল্লাহ সেই থেকে উদাসীন, আল্লাহ সেই থেকে গাফেল? ওয়ালা তাহসাবান্নাল্লাহ, এটা কি ভাবছো আল্লাহ গাফিলান, আল্লাহ গাফেল আছে, আল্লাহ উদাসীন আছে? আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যে করছে, যেটা যে অত্যাচার করছে, সেই ব্যাপারে কি আল্লাহ উদাসীন? এমনটা নয়। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম ইয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জালিমদেরকে একটা সময়, নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে, তাদেরকে ছুট দেওয়া হয়েছে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, সেই দিন পর্যন্ত তাদেরকে ছুট দেওয়া হয়েছে জালিমদেরকে। কোন দিন? যেই দিন আঁখ কেটে যাবে, যেই দিন চোখ সমূহ বিস্ফোরিত হয়ে যাবে। তাশখাসু ফীহিল আবসার, চোখ, আবসার বাসারনের প্লুরাল, চোখ সমূহ, চোখগুলো যেই দিন ফেটে যাবে, সেই দিন পর্যন্ত তাদেরকে অবসর দেওয়া হয়েছে। আল্লাহ খবর রাখেন কি করছে, আল্লাহ খবর রাখেন। আজ দেখুন পৃথিবীতে জালিমদের সংখ্যা বেড়ে গেছে, জালিমদের সংখ্যা বেড়ে গেছে। আর যিনি জানেন, যার উপরে জুলুম করা হয়, সে যতই নেকি করুক না কেন, তার নেকি কাবিলে কবুল হবে না। আমার কথা নেই, রব্বুল আলামিন বলছেন সেই মানুষটার উপরে যতদিন জুলুম করেছে, তারপরে সে ইসলাম আনয়ন করেছে, ইসলামে তো আছেই, নামাজ রোজা হজ যাকাত সবই করেছে, কিন্তু যে মানুষটার উপরে জুলুম করেছে সেই মানুষটা যদি তাকে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহু আকবার, এত বড় গুনাহ, আল্লাহ তাকে ক্ষমাই করবেন না সেই মানুষটা। কেন? এটা বান্দার হক, এটা বান্দার হক। সম্মানিত উপস্থিতি,
বড় বড় জালিমদের মৃত্যু কি করে হয় দেখুন। পৃথিবীতে বড় বড় জালিম এসেছে, পৃথিবীতে বড় বড় জালিম ভালো কাজে বাধা দিতে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, মেরেছে, পিটেছে, তাড়িয়েছে, দেশকে ত্যাগ করতে বাধ্য করে দিয়েছে। বড় বড় জালিম এসেছে। কার কথা বলি আপনাদের? ফেরাউনকে দেখুন, সামান্য একটা তরমুজ বিক্রেতা কেটে 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 তরমুজ তার থেকে বিক্রি করা শুরু হয়েছিল। এই তরমুজ বিক্রেতা যখন আস্তে আস্তে, বিক্রেতা মানে বুঝতে পারছেন, তার মেজাজ, বলা হয় ফেরাউনের মেজাজ আলাদা ছিল, তার মেজাজ আলাদা ছিল। সেই ফেরাউন আস্তে 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 রাজত্ব নিল মিশরের। তরমুজ বিক্রেতা থেকে কোথায় মিশরের বাদশা, আর সেই বাদশা হয়ে ছোট মানের লোক তো, সে তখন নিজেকে বলছে আনা রব্বুকুমুল আলা, যাও সবাইকে ঘোষণা করো। তরমুজ বিক্রেতা থেকে আল্লাহকে কোথায় বসালেন? রাজত্ব করতে। তারপরে সে নিজেকেই বলে বসলো আমি রব। সেই ফেরাউন বলছে আমি রব, কেউ রব নাই। সেই ফেরাউন তৎকালীন যিনি নবী ছিলেন, তার সময় খুব অত্যাচার হয়েছে তার মান্যদেরকে। বনী ইসরাইলের কথা আপনারা সবাই জানেন। এতটা জুলুম হয়েছে যে তাদেরকে ভূমি ত্যাগ করতে তারা বাধ্য হয়েছিলেন, এই বনী ইসরাইলের কম। এতটা জুলুম করা হয়েছিল, জুলুমের সীমা পার করে হয়েছিল। তার মৃত্যু কি করে হয়েছিল? জুলুম করেছে, জুলুম করার পরে তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। ভালো মৃত্যু হয়নি। সে বলেছিল রব্বি মুসা ও হারুন, আমি মুসা এবং হারুনের যে রব তার প্রতিমা নিয়ে আসছি। ফেরেশতারা তার পা ধরে টেনে তাকে ডুবিয়ে দিল। আরো তোমার মতো জালেম, তোমার মতো বদমাশ আর দরকার নাই। এই জালিমের মৃত্যু পানিতে ডুবে হয়েছিল। কলমা পড়ারও তৌফিক হয়নি, ঈমান আনারও তৌফিক হয়নি। আজ সেই দিন ডুবেছে, সেই দিন থেকে নিয়ে আজও আল্লাহ রাব্বুল আলামিন তার অপমানিত ভাবে, লাঞ্ছিত ভাবে তার লাশকে রেখে দিয়েছেন ইবরাতের জন্য। কি মানুষ দেখো, জুলুম করতে গেলে কি হয় দেখে নাও। পচে সরে গলে তবুও মরছে, পড়ছে না, সরছে না, গলছে না। আল্লাহ তার ইবরত করে রেখে দিয়েছে। মানুষ মারা গেলে তাকে মাটি দিতে হবে, এটাই নেচার, এটাই প্রকৃতি। সে লাশ মাটিতে খেয়ে নোগা, পোকাতে খেয়ে নোগা, যা দেতা নোগা, আল্লাহকে সুপুরদ করে দিতে হবে, আল্লাহকে দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন জিনিসকে গ্রহণ করতে দেয়নি। তার লাশ, জালিমের লাশ এখনো সে মিশরের এতে রয়েছে, যেটা ইউটিউবে আপনারা দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। তার লাশ রয়েছে এখনো। কোনো কিছু পানিতেও বাঁচেনি, সমুদ্রেও বাঁচেনি, সমুদ্রের বাইরে ফেলে দিয়েছিল, সমুদ্রের কিনারায় ফেলে দিয়েছিল, মাটিতেও বাঁচেনি, কিছুই বাঁচেনি, তাকে উপরে রাখা আছে। আল্লাহু আকবার। জালিমদের এরকম চলে আসি নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কতটা তার সাথে এত বড় জালিম ছিল যে নিজেকেও সে বলেছিল আমি খোদা, আমি হচ্ছে সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নাই, আমি আল্লাহ। সেও নিজেকে আল্লাহ বলে ভাবতে লাগলো। তার যুগে যে অট্টালিকা তৈরি করেছিল, এই যে দেখুন লাঠি, এই লাঠির মতো আমাদের অ্যারাবিক একটা শব্দ হয়, শুধু এই লম্বাটা যেটা আলিফ, এই আলিফের মতো উচ্চ শৃঙ্গ করে সর্বপ্রথম অট্টালিকা বানিয়েছিল সে আকাশ ছোঁয়া, আকাশের মেঘ ছোঁয়া সেই অট্টালিকা আলিফের আকারে সেটা বানিয়েছিল সেই এই নমরুদ বাদশা। সেই অট্টালিকার উচ্চ শৃঙ্গে সে থাকতো। সে নিজেকে যখন বলে দিল আমি আল্লাহ, আমি সব দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কোন এমন জুলুমটা করেনি? আগুনে নিক্ষেপ করে দিয়েছিল, মেরেছিল বেঁধে, তাকে কত যে তার কথা শুনেনি তাকেও মেরেছিল, এত জুলুম করেছিল তার উপরে। তার পরিণতি কি হয়েছিল? তার মৃত্যু কি হয়েছিল জানেন? যারা জালিম ভালোভাবে শুনেন কি হয়েছিল? তার মৃত্যু হয়েছিল সামান্য একটা মশা তার নাকে ঢুকে যায়, আর এই নাক থেকে নালি দিয়ে চলে যায় সেই ব্রেনে, মাথায় কটকট করে সেই মশা কামড়াতে থাকে। অনেক রাইটার যেহেতু কথাটা ভুল লিখেছেন যে সেই মশাটা নাকি ন্যাংরা ছিল, এটা উপহাস করে লিখেছেন। ন্যাংরা মশা দেখতে পাবে নাকি? তো যাই হোক, মশা যখন তার কপালে চলে যায়, ঢুকে যায় উপরে,
আর এই এই মশা যখন কামড়ায় তার গোলাম তাকে ডেকে বলছে, শুন শুন শুন, এই জুতাটা নে এবং আমার মাথায় মার, প্রহার কর। একটা গোলামকে বলছে বাদশা, যে নিজেকে বলেছিল আল্লাহ। জালিমের অবস্থা দেখুন, সেই গোলাম বলছে পেয়েছি বেটা তোকে, আজ পেয়েছি, লাখ লাখ জুতাতে পিটতে। জালিমের অবস্থা দেখুন, এইরকম মৃত্যু হয়। পিটতে পিটতে যতক্ষণ পিটে ততক্ষণ ভালো থাকে, যতক্ষণ মাথায় প্রহর করে ততক্ষণ ভালো থাকে। যখন ছেড়ে দেয় আবার কামড়াতে শুরু করে, মৃত্যুবরণ করে সেই মশার কামড়ে একটা ছোট লাঞ্ছিত মৃত্যু হয়, তার অপমানিত মৃত্যু হয় এই জালিমের। এগুলো বড় বড়। চলে আসি আমাদের ইসলামে থাক যেগুলো আছে, কারণ থাক, কারণ আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ধন দৌলতের কারণ একজন ভিক্ষুক ছিল, বলি কিছু, কারণ একজন ভিক্ষুক ছিল, সে ভিক্ষা চেয়ে বেড়াতো, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়াতো, এই বাড়িতে খাবার চাইতো, ওই বাড়িতে খাবার চাইতো। একদিন মুসার সাথে দেখা, মুসা আলাইহিস সালামকে বললো, তোমার রবের কাছে আমাকে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে কিছু ধন দৌলত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করা হলো, কারুনকে আল্লাহ এত ধন সম্পদ দিলেন, এত ধন সম্পদ দিলেন যে কয়েক হাজার উট তার ধন সম্পদের চাবি বয়ে নিয়ে বেড়াতো। আল্লাহু আকবার, মানে কেমনই লাগছে কথাটা। কয়েকটা উট তার চাবিগুলো কিন্তু কয়েক হাজার চাবি তার। আমাদের তো 10টা চাবি দেখতে গেলেই মাথা খারাপ হয়ে যায়, কিসের চাবি? কয়েকটা উটে কয়েক হাজার চাবি বয়ে নিয়ে বেড়াতো। এই যে উহুদ পাহাড় গুলো দেখছেন, পাহাড় গুলো আমাদের এখান থেকে দেখা যায়, এত বড় বড় সোনার খালি তার কান ছিল, সোনার কান। মুসা আলাইহিস সালাম বলছেন, হে জালিম, আমাকে এদে, খুব জুলুম করেছো, খুব ইয়ে করেছো, তোমাকে আমি ভয় দেখাই আল্লাহ, আল্লাহকে মেনে চলো, জুলুম করো না পৃথিবীতে, জমিনের উপরে জুলুমকে বাড়াওয়া দিও না, তুমি যা নিজে ছিলে সেই দিকে স্মরণ করো। বলছে তোর কথা আর শোনা হবে না। হযরত মুসা আলাইহিস সালামকে বলছে তোর কথা শোনা হবে না। বলছে আমাকে তো যাকাত দিবা, যাকাতও দিল না। সেই মাল এবং কারণ, দুটো মাল এবং কারণ, তার ধন সম্পদ আজও জমিনে ধসে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ধসে যাবে। যার পানিগুলো ইউটিউবে দেখতে পারেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন, সেইখানকার ঘটনা মিশরে, যে সেই পানিগুলো মানুষ ছুটেও যায় না, দেখতে যাচ্ছি কিন্তু মানুষ ভয়ে ছয় না। সেই জালিমের জায়গাটা এত খারাপ নোংরা জায়গা করে দিয়েছে আল্লাহ। বড় বড় বাদশা, তৎকালীন যুগের সম্মানীয় ব্যক্তি। আমাদের ইসলাম যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত শুরু করছেন, ছোট বড় এই বড়রা জুলুম করেছে। সমাজে গণিত হয় না এমন ব্যক্তি আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, সেই মহান মানুষের যার কোনো গুনাহ নাই, পৃথিবীতেই জান্নাতি উনি, সেই মানুষটার বিরোধিতা, যার সমাজে দাম নাই, যে সমাজের সাথে বসে না উঠে না, সেও বিরোধিতা করেছে। এই মতো তার চাচা আবু জাহেল, আল্লাহু আকবার, আবু জাহেল তার চাচা, তার বাবা এবং সে আবু জাহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা একই মায়ের পেট থেকে এসেছে। এতটা রক্তের সম্পর্ক, এতটা রক্তের টান, কিন্তু দেখুন ইসলামের জন্য কি করলো, এত জুলুম করলো, এত জুলুম করলো, যা শুনেছেন সবে আবি তালিবে ভরে দিয়েছে, তার উপরে বুকের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তার সাথীদেরকে মেরেছে, আম্মারকে হত্যা করেছে, সুমাইয়াকে হত্যা করেছে, কত জুলুম না করেছে সে। এই জুলুম করতে 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 যখন আল্লাহ রাসূল মদিনা চলে গেলেন, মদিনাতে যুদ্ধ করবে, উহুদের যুদ্ধে আসছি, উহুদের যুদ্ধ হবে, সেই সময় দুটো ছোট ছোট ছেলে, উহুদের যুদ্ধ হবে, সেই সময় দুটো ছোট ছোট ছেলে। একটু ভাবি, যাদের ছেলে আমরা যারা সন্তানের বাবা, সব পড়ে থাকবে, কিচ্ছু থাকবে না, এই ছেলে আমার আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আজ তাদেরকে বিচ্ছিন্ন লাইনে এরাই শত্রু হয়ে দাঁড়াবে। সেই ছোট ছোট দুটো ছেলে ভালো পেয়েছে কেবল, একজনের নাম হচ্ছে মুআজ আর একজনের নাম হচ্ছে মুআউযিজ। এই দু ভাই তারা আল্লাহ রাসূলকে যে বলছে, আল্লাহ রাসূল উহুদের প্রান্তে আমরাও যুদ্ধ করব আপনার পক্ষ থেকে, আমাদেরকে আজ্ঞা দেন, আমাদেরকে ইজাজত দেন, হুকুম দেন, আদেশ দেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা পারবে না, তোমরা ছোট। তাদেরকে আল্লাহ রাসূল, ওরা বলছে আমরা পারবো, আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা কুস্তি করো। যুদ্ধে যাওয়ার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আজ আমরা যে এত সুন্দর পোশাক পরে
সম্মানিত হয়ে ঘুরে বেড়াচ্ছি সেই দুটো ছেলের কারণে। সেই দুটো ছেলের কারণে নিস্তে নাবুদ করে দিয়েছিল সেই দিন এই আবু জেহেল। আর আজ আমরা তাদেরই কথা শুনছি না, তাদের আমাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে আমরা শেষ করে দিয়েছি, আজ তাদের কথা ছেড়ে দিয়েছি। সেই দুটো ছেলে যুদ্ধের ময়দানে যাবে, তার জন্য আল্লাহ রাসূল বলছেন কি তোমরা আগে কুস্তি করো। আল্লাহ রাসূল তাদেরকে শক্তি দেখছেন, শক্তি বাঁচানোর জন্য ছোট ভাই বড় ভাইকে বলছে কি হে ভাই মুআবিজ, তুমি এক কাম করো, তুমি তো বড়, তুমি শক্তিতে বেশি, বয়সে বেশি, যাই হোক তুমি তো বড়, তুমি যুদ্ধে আমার কাছে এখন হেরে যাও, তোমাকে আমি চিট করে দিই, আমি যেন যেতে পারি। ইসলামিক কাজে যাওয়ার উৎসাহ দেখুন, আমি যেন যেতে পারি। ছোট ভাই বলছে, বড় ভাই বলছে তুমি তো ছোট, তুই বাড়িতে থাকবা, আমি যাই যুদ্ধ করতে। আল্লাহ রাসূল তাদেরকে দেখে দুজনকে বললেন যাও তোমরা যুদ্ধেতে যাও। যুদ্ধের সারিবদ্ধ এইভাবে যেরকম বসে আছেন, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে, সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে, আব্দুর রহমান বিন আওফ সেই লাইনে দাঁড়িয়ে আছেন। আব্দুর রহমান বিন আওফ যখন ডান দিকে দেখছেন তো দেখছেন আমার কাঁধে কাঁধ যেন মিলছে না, যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে, যেন শত্রুরা যেন আক্রমণ লাঠি দিয়ে ঘোচা মারলেও যেন আক্রমণ না করতে পারে, ভেঙে না যেতে পারে। এদিকে দেখছেন তো ছোট, আবার বামে দেখছেন তো ছোট, ডানে দেখছেন তো ছোট। উনি ভয় খেলেন কি হতে পারে, আজ কি হতে পারে, আমার দুটো বাজু তো দুর্বল। তখন এইরকম ভাবছেন, আর ভাবার সাথে সাথে তার জামার সে যুদ্ধের ড্রেসের একটা পোশাকের একদিক ধরে একটা ছেলে ডান দিকের ছেলেটা টানছে, এইভাবে টেনে বলছেন চাচা শুনেন, এমন ভাবে বলছে যেন এই পাশের ভাইটা না জানতে পারে। তখন বলছে ভাই চাচা এই দেখান তো, আম্মি কথা হয়েছে ওখানে, আবু জেহেল কোনটা আমাকে দেখান তো। সেম এইরকমই এই দিকটার ছেলেটা জামাটাকে টেনে বলছে চাচা আবু জেহেল কোনটা। কেন রে, কি করবি আবু জেহেলকে? কি করবো বলিও না, আবু জেহেল আমার রাসূলকে গালি দেয়, আবু জেহেল আমাদের উপরে জুলুম করে, আবু জেহেল আমাদের উপর অত্যাচার করে, আবু জেহেল আমার রাসূলকে গালি দেয়, ভাঙাল বন্ধ করে। আজ তার শেষ না তো আমার শেষ। এত স্পর্ধা সেই ছেলে দুটা, এত সুন্দর কথা তাদের, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে শুধু চিনিয়ে দাও যে আবু জেহেলকে, আবু জেহেলকে তারা চিনে না। আবু জেহেল জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, সেই জালিম জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, সামনে তোমাদের শত্রু, এই শত্রুদের সাথে তোমাদের লড়াই করে জিততে হবে। অতএব যখন সে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য বের হচ্ছে, এমতো অবস্থায় আব্দুর রহমান বলছে এই তোমাদের শত্রু। তারা দুজন লুকিয়ে পড়েছিলেন। জালিমের অবস্থা হয়েছিল কি, এই আবু জেহেলকে সেই দুটো ছেলে যে দাপিয়ে দাঁড়িয়েছে, পাড়ায় হোক, মহল্লায় হোক, জেলায় হোক, দেশে হোক, দাপটে বেড়াচ্ছে, এই ছেলে দুটো গিয়ে তলোয়ার দিয়ে তার পা দুটোকে আলাদা করে দিল, মাটিতে পড়ে গেল, তলোয়ার ভরে দিল। জালিমের মৃত্যু দেখুন দুটো ছেলের হাতে মৃত্যু। এত শক্তিশালী মানুষ। বন্ধুগণ, অনেক কথা আছে। এইরকম করে ইসলামের একজন হাজ্জাজ বিন ইউসুফ, রাসূল মারা গেছেন। রাসূল মারা যাওয়ার পরে যখন ইসলামিক পিরিয়ড খতম হয়ে যায়, ইসলামিক পিরিয়ড যখন খতম হয়ে যায়, হাসান হুসেনের যখন হত্যা হয়ে যায়, হুসেনের হত্যা হওয়ার পরে মানুষ বসেছিলেন না যে আমাদের নেতাকে মারা হয়েছে, আমাদের যুবক আইডিয়ালকে মারা হয়েছে। মানুষ বিদ্রোহ শুরু করে দিয়েছেন মুআবিয়ার ব্যাপারে। তখন তৎকালীন সেই বাদশা এসে কাবাকে জ্বালিয়ে দিয়েছিল, আমির মুআবিয়ার। তারপরে যখন হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল মালিক বিন মারওয়ান নেতা হন, সেই নেতার যুগে হাজ্জাজ বিন ইউসুফ একজন বড় নেতা। তিনার ইসলামের প্রচুর অবদান রয়েছে। কোরআনে যে দেখছেন অক্ষরগুলো রয়েছে, তার উপরে আপনার নোক্তা রয়েছে, এই নোক্তাটা উনি দিয়েছিলেন, এই হাজ্জাজ বিন ইউসুফ। তবুও এত বড় জালিম বাদশা যে দেখুন, সেই সময় যখন তিনি মক্কায় প্রবেশ করলেন, এই হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় প্রবেশ করে মক্কাতে কাবাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কেন? আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নেতৃত্বে, হুসাইনের পরে এর নেতৃত্বে যখন মানুষ খিলাফত করছিলেন,
বায়াত করছিলেন যে আমি তোমার হাতে বায়াত করছি, এখন তুমি আমাদের খলিফাতুল মুসলিমিন। তখন সেই সময় কাবাতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইরকে ফাঁসিতে লাগিয়ে দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ বিন জুবাইর কে জানেন? আব্দুল্লাহ বিন জুবাইর হচ্ছে হযরত আবু বকরের নাতি, অর্থাৎ হযরত আবু বকর আসমা তার মেয়ে আসমার ছেলে জুবাইর বিন আওয়ামের। জুবাইর বিন আওয়াম একজন জান্নাতি ব্যক্তি, দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন। তার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, একে ফাঁসিতে দিয়ে দেওয়া হয়েছিল। কি হয়েছিল পরিণতি এই জালিমের? বহু সাহাবীকে মেরেছেন, বহু তাবেঈনকে মেরেছেন, বহু তাবা তাবেঈনকে মেরেছেন, বহু ইসলামিক আন্দোলনকারীদেরকে মেরেছেন এই হাজ্জাজ বিন ইউসুফ। তখন কি হলো? ইনি যখন মৃত্যু শয্যায় ভুগছেন, এমন রোগ হলো, এমন অসুখ হলো যে তাকে তার জনগণ ছেড়ে দিল। তারপরে তার বাড়ি ঘর ছেড়ে দিল। ইমাম সাহেবের যে ঘরটা দেখছেন সিঁড়ির নিচে, এই সিঁড়ির সমান একটা ছোট্ট ঘরে তাকে ভরে দেওয়া হলো হাজ্জাজ বিন ইউসুফকে। বৌদ্ধ এলো কবিরাজ, কবিরাজ তার মুখে মাংসের টুকরা ভরে দিয়ে আবার টেনে দেখছেন, সেই টুকরো এতটা গন্ধ ছেড়েছিল যে কয়েক মিটার পর্যন্ত গন্ধতে ভরে গেছিল। তার দুনিয়াতে সে শাস্তি পেয়ে গেছিল এই জালিমের। সে স্বপ্নে দেখছে যে আমাকে কেউ মারতে আসছে, মৃত্যু হচ্ছে না, তার কষ্টে ভুগছে সেই ঘরের ভিতরে। তখন সে কি করেছিল? নিজের মাথাকে এই দেওয়ালে ওই দেওয়ালে ওই দেওয়ালে ওই দেওয়ালে করে করে সে মৃত্যুবরণ করে এই হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালিম ছিল, কোরআনে মক্কা দিয়েছে, কিন্তু ইসলামিক আন্দোলন যারা করেছিল, ইসলামকে নিয়ে যাওয়ার জন্য যারা এ করেছিল, রাজত্ব করার জন্য নয়, তাদেরকে তারা মেরেছিল। সাহাবীকে ফাঁসি দিয়ে দিয়েছিল। সাহাবী যাদের গুনাহ আল্লাহ বলেছেন আমি তাদের উপরে রাজি, তাদেরকে মেরেছিল। জানেন, বেশি দিন হয়নি, এখনো কয়েকশো বছর হয়েছে। 1211 খ্রিস্টাব্দের কথাতে আসি। 1200 খ্রিস্টাব্দে, 1200, এখন 2024, 1200 খ্রিস্টাব্দে আপনারা সবাই জানেন চেঙ্গিজ খান, হালাকু খান। এই চেঙ্গিজ খানের কথা হালাকু খান। চেঙ্গিজ খান এত বড় জালিম, ভালোভাবে মনে রাখুন। চেঙ্গিজ খান 1211 খ্রিস্টাব্দে এই চায়নাতে হামলা করেছিল। চায়নাতে হামলা করে 10টা শহরকে একসঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। 10 থেকে 12 লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং তাদের মুন্ডু কেটে 10টা শহরে 10টা জায়গায় পিরামিড তৈরি করেছিল। এটা যেমন তৈরি করা হয়েছে এরকম নকশা করে, সেই রকম নকশা মাথা দিয়ে নকশা করে গেট তৈরি করা হয়েছিল মানুষের। এত বড় জালিম। শুধু এ নয়, 1219 খ্রিস্টাব্দে চেঙ্গিজ খান, যার ইতিহাস আমরা এখনো পড়ি, চেঙ্গিজ খান বোখারা, মধ্য এশিয়ার ভিতরে, বোখারার ভিতরে, বোখারা মানে ইমাম বুখারী বলি, এই বুখারীটা হচ্ছে বোখারা গ্রামের নাম, যার জন্য ইমাম বুখারী বলি। তিনি ওই বোখারা গ্রামে থাকতেন। টেনে বলি বুখারী, যেমন চাঁদপুরি, মুর্শিদাবাদী, এইরকম শব্দ। এই বুখারীতে উনি যখন 1219 খ্রিস্টাব্দে তাণ্ডব চালালেন, মুসলিমদেরকে ধরে ধরে মারছেন, এমন ভাবে মারছে যে নিস্তেনাবুদ বাগদাদকে শেষ করে দিয়েছিল, লাইব্রেরিকে জ্বালিয়ে দিয়েছিল। কতদিন নীল নদের পানি তার সঠিকভাবে দেখা যায়নি, কালো হয়ে গেছিল পানিতে, রক্তে লাল হয়ে গেছিল সেই নদী, নীল নদের পানি রক্তে লাল হয়ে গেছিল। এই হালাকু খান এবং তার দাদা চেঙ্গিজ খান এমন ভাবে মুসলিমদেরকে মেরেছিল, আজান দিতে গেলেই মারত, ইবাদত করতে গেলেই মারত, দাড়ি দেখতে গেলেই মারত, টিভি দেখতে গেলেই মারত, বুখারীদের মতো মানুষকে দেখতে গেলে তাদেরকে মারত। শেষ করে দিয়েছিল সভ্যতা। উইকিপিডিয়াতে দেখুন, গুগলে সার্চ করুন, সে তৎকালীন যুগে 1219 খ্রিস্টাব্দে যে মানুষ হত্যা করেছিল এই চেঙ্গিজ খান, 4 কোটির ঊর্ধ্বে, 4 কোটি মানুষের, 4 কোটির ঊর্ধ্বে মানুষ মেরেছিল এই চেঙ্গিজ খান। এত বড় জালিম। 4 কোটি মানে একটা সভ্যতা শেষ। তাকে ইতিহাসের রাইটাররা মৃত্যু সম্রাট বলে ঘোষণা করেছে, মৃত্যু সম্রাট। 4 কোটি মানুষ, বাংলাদেশে 7 কোটি মানুষ, বাংলাদেশে 7 কোটি মানুষ, তাহলে কত মানুষকে, মানে 3 ভাগের 2 ভাগ মেরে ফেলে দিয়েছে। তৎকালীন দুনিয়ায় 4 কোটি মানুষকে মেরেছে। আর এই চেঙ্গিজ খান এত বড় শয়তান, এত বড় জালিম ছিল যে তৎকালীন যুগে 5% মানুষের, মানে এত বড় ধর্ষক ছিল, 5% মানুষের রক্তে তার রক্ত প্রবাহিত হতো,
সে যে ধর্ষণ করেছিল, ধর্ষণ করার পরে যে সন্তান হয়েছিল, আজও সেই সন্তান বিদ্যমান। পৃথিবীতে 5% মানুষের গায়ে চেঙ্গিজ খানের রক্ত প্রবাহিত আজও। এটা আমার নয়, গুগলে সার্চ করুন। তার মৃত্যু কিভাবে হয়েছিল ওটা বলে শেষ করে দেবো, শেষ হয় না বক্তব্য, খুব বড় বড় এগুলা। তার মৃত্যু হয়েছিল কিভাবে জানেন? এত বড় বাদশা, এত বড় শাসক, তার মৃত্যু হয়েছিল ঘোড়াতে। এই যে যুদ্ধ করতে গেছে, ঘোড়াতে বসে আছে। এবারে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে, আগে যুদ্ধের আগে বক্তব্য দেয় এইভাবে যুদ্ধ করবে, পালায়ন করবে না, এইসব বক্তব্য দিতে। তখনকার যুগের বাদশার এরকম একটা ছোট লাঠি নিয়ে থাকতো এত বড়, আর আগা দিকে ঘোড়ার লেজের মতো কি লাগা থাকতো, হাতে এইভাবে মারছে, একটা লাঠি সোনারি হোক জারি হোক এইভাবে নিয়ে মারামারি করছে, আমি খেলছে সেটাকে নিয়ে। এই করতে করতে ঘোড়ার নিচে একটা এইরকম চোখরের একটা লোহা থাকে, যেটাকে জিন বলা হয়, পা রাখা হয়। এই পাটা ফসকে গিয়ে সে পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে পিঠে, ঘোড়ার পিঠে তার শরীরটা লেগে যায়। আর যেই লাগা, সেই ঘোড়া দৌড়তে শুরু করে দেয়। দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতর দিয়ে দৌড়ে চলে যায়, ঘোড়া থামে না। দৌড়তে দৌড়তে আর সে একবার পাহাড়ের এইদিকে, একবার ওইদিকে, যাই হোক তাকে ধরে নিয়ে আসা হলো। কত বিক্ষত হয়ে গেছিল সেই চেঙ্গিজ খান। বাড়ি নিয়ে আসা হলো, এমন অসুখ শুরু হলো, আর সেরে উঠেনি। মৃত্যু শয্যায় যখন চোখ চলে যায়, দ্বিতীয় চোখ চলে যায়, এইরকম করে যখন মৃত্যু শয্যায় মৃত্যু হবে এমতো অবস্থায় সে লিখাচ্ছে তাকে, যেন আমার কবর মানুষ খুঁজে না পায়। ইতিহাসের পাতায় দেখে নেবেন চেঙ্গিজ খান কোথায় দাফন হয়েছে কেউ জানে না। সে যখন নিয়ে যাচ্ছে তাকে, গোটা দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে। 12টা ষাঁড়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে কফিন বন্দি করে, এবং সেই কবর যে খনন করেছে, সেই কবর খননকারীর সংখ্যা ছিল 2500। আর তার সাথে তাকে দাফন দিয়েছে, তার সাথে 40টা যুবতী 16 থেকে 19 বছরের মেয়েকে, সুন্দরী মেয়েকে হত্যা করে তার সাথে দাফন করা হয়েছে। পরকালে তারা তার সেবা করবে। 2500 যে শ্রমিক ছিলেন, সেই শ্রমিকরা সেখানে আত্মহত্যা করতে হয়। যে সৈন্যদলা ছিল, তারা দাফন করার পরে তারাও নিজেকে আত্মহত্যা করতে হয়, যেন তার কবর কেউ না বলতে পারে। যে রাস্তা দিয়ে নিয়ে গেছে, মানুষ দেখা হয়েছে, তাকে মেরে দিয়েছে। এত বড় জালিম। এবারে কি হলো? 40,000 ঘোড়া দিয়ে, 12,000 ঘোড়া দিয়ে তার কবরের উপরে চালানো হয়েছে, যেন কবর নিস্তেনাবুদ হয়ে যায়। জালিমের অবস্থা কি? আজ তার কবরে 78টা দেশের তখনকার তৎকালীন মুকুট, 78টা মুকুট তার কবরে রয়েছে। সোনা দানা, হীরা মণি মুক্তা, দামি দামি জিনিস তার কবরে রয়েছে। এই জালিমের সামান্য একটা জিনিসে তার মৃত্যু হয়ে গেল, শেষ। অতএব জুলুম করিয়েন না, জুলুম করিয়েন না। জুলুম যতই বড় হোক সেটা জুলুম, অত্যাচার যতই বড় হোক অত্যাচার অত্যাচারে গণ্য হবে। আর আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে 2 প্রকারের শাস্তি আমি পৃথিবীতে দেব। এমন সব গণালাম আমি, পৃথিবীতে তাকে শাস্তি দেওয়া হয়েছে, অনন্তকালের জন্য পরকালে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কি? এক হচ্ছে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে পৃথিবীতে শাস্তি দেব এবং অনন্তকালেও শাস্তি দেব। আর একটা হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারীদেরকে শাস্তি দেব, পৃথিবীতেও এবং সেইখানেও। অতএব এটা ভাববেন না যে আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুদ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিই রুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। যারা জুলুম করে তারা সেই দিন, কিয়ামতের দিন, মুখকে উপরে করে নেবে, তারপর দড়িয়ে বেড়াবে, দড়িয়ে বেড়াবে। মুহতিঈনা মুকনিই রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম, তারা নিজেকেও দেখবে না। এতটা তারা ভাববে যে আমরা এত জুলুম করেছি, এত জুলুম করেছি। আল্লাহ বলবেন, আল্লাহর কাছে তারা চাইবে সময়কে, আল্লাহ আমাদেরকে সময় দিয়ে দাও। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব মুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন যাওয়াল। সূরা ইব্রাহিমে এগুলো ব্যবহার হয়েছে। আল্লাহ বলবেন কি, তোমরা তো কসম খেয়েছিলে, যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে না। তো এখন কি হয়েছে? যারা আমরা জুলুম করছি, ছোট হোক বড় হোক, অপরাধ নিয়েন না বলাই, যেই রকমই অপরাধ হোক, যেই রকমই জুলুম হোক, যেই রকমই অত্যাচার হোক, এইসব করিয়েন না। দুনিয়া থেকে কখন চলে যেতে হবে
হয়তো তার কাছে ক্ষমা নিতে পারবো না, ক্ষমা চাইতে পারবো না। ছোট জুলুম বড় জুলুমের সমান, ছোট জুলুম করতে গেলেও বড় জুলুমের সমান। অতএব কে আমার দ্বারা দিয়ে কষ্ট পেয়ে যায় জানি না। আল্লাহ রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি বিয়াদিহি, সেই মানুষ হচ্ছে উত্তম, সেই ইসলাম হচ্ছে উত্তম, যে মুসলমান যার দ্বারা দিয়ে, যার জিহ্বা দ্বারা দিয়ে, যার ভাষার দ্বারা দিয়ে এবং হাতের দ্বারা দিয়ে অন্য মুসলমান কষ্ট না পায়, সেটাই হচ্ছে আফজাল, উত্তম ইসলাম। অতএব জুলুমের ধারের কাছে যে না, তো দুনিয়াতেও আমার আপনার ছেলে লাঞ্ছিত হবে, এই মৃত্যু